সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা ক্যামেরার ডিটেলসে রিভিউ করব Oppo F27 Pro Plus এর। তো গাইস, ক্যামেরা ডিটেলসের কথা বলি তো ব্যাক সাইডে টোটাল তোমরা দুটো ক্যামেরা পেয়ে যাবে। প্রাইমারি লেন্স হচ্ছে 64 মেগাপিক্সেল আর একটা ডেপথ ক্যামেরা আছে যেটা 2 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলি তো ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আর এই ফোনটা হচ্ছে ডিউরেবিলিটির জন্য, তো দেখতে পাচ্ছ একদম পুরো 360 ডিগ্রি আর্মার বডি আছে। তো তোমরা এটা যদি অনেক উপর দিয়ে ফেলে দাও বা জলের মধ্যে ডুবিয়ে দাও তো অত সহজে ফোনটা নষ্ট হবে না। তো এই ফোনটা হচ্ছে স্পেশালিটি এইটাই। আর সামনে আছে একটা 3D কার্ভ ডিসপ্লে। আর ব্যাটারির কথা বলি তো ব্যাটারি হচ্ছে 5000 mAh এর ব্যাটারি। তো এইটা হচ্ছে এই ফোনটার স্পেসিফিকেশন। এটা হচ্ছে ক্যামেরা লেআউট। এখানে দেখতে পাচ্ছ প্রো মোড আছে, এখান দিয়ে তোমরা ভিডিও শুট করতে পারবে। এটা হচ্ছে ফটো 1x আর 2x এ তুলতে পারবে। এখানে আছে পোর্ট্রেটও তো 1x আর 2x এ তুলতে পারবে। আর এখানে তোমরা ফোকাল লেন্থ সেট করতে পারবে। এখানে কিছু ফিল্টার আছে, দেখতে পাচ্ছ এখানে অনেক কটা ফিল্টার পেয়ে যাবে। তারপরে এখানে তোমরা মোড অপশনে অনেক কিছু ফিচার্স পেয়ে যাবে, যেমন নাইট মোড আছে, হাই রেজ আছে, প্যানোরামা আছে, স্লোমো আছে, টাইম ল্যাপস, ডুয়েল ভিডিও আছে। তো ডুয়েল ভিডিও তোমাদের একবার দেখিয়ে দিই। তো এরকম তোমরা ডুয়েল ভিডিও শুট করতে পারবে এর ক্যামেরা দিয়ে। আর আর মোড়ে কি দেখতে পাই, স্টিকার আর টেক্সট স্ক্যানার আছে। তো চলো এবার কিছু ফটো তুলে নিই। তো গাইস, দেখতে পাচ্ছ এই হচ্ছে ফটোর আউটপুট। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি খুব সুন্দর, নর্মাল সেন্সরে খুব ভালো কোয়ালিটি আসছে, কিন্তু আজকে একটু সূর্যের আলো কম, বাট তাও ফটোগুলো দেখো ব্যাপক সুন্দর এসছে ফটো। তো এই হচ্ছে ফোনের কোয়ালিটি। রিয়ার ক্যামেরায় 64 মেগাপিক্সেলে ভালোই কোয়ালিটি দিচ্ছে। তারপরে গাইস আমরা তুলেছিলাম পোর্ট্রেট শট। আর পোর্ট্রেট শটগুলোর কিছু কিছু জায়গায় এজ ডিটেকশনের প্রচুর প্রবলেম আসছিল। কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড আনব্লার করে ফেলছে বা কিছু কিছু জায়গায় এজ ডিটেক্ট করতে পারছে না ঠিক মতো, বাট তোমরা ডিসেন্ট কোয়ালিটির পোর্ট্রেট তুলতে পারবে। তো গাইস, এটা হচ্ছে আমাদের সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছ কোয়ালিটি খুব ভালোই এসছে, বাট একটু বিউটিফাই বেশি করে ফেলেছে, দেখতে পাচ্ছ। আর আজকে সানলাইটটা একটু কম আছে বলে কোয়ালিটি অতটা ভালো দেখাচ্ছে না, বাট ডিসেন্ট এসছে। আর ভিডিওর কথা বলি তো ভিডিও তোমরা রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30 fps এ শুট করতে পারবে, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 1080 30 fps এ শুট করতে পারবে। তো চলো এবার কিছু ভিডিও তুলে নিই। গাইস, এটা হচ্ছে F27 Pro Plus এর ফ্রন্ট ক্যামেরা। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি এরকম 1080-তে শুট হচ্ছে। আর একটু সন্ধ্যা হয়ে গেছে বলে কোয়ালিটি অতটা ভালো দিচ্ছে না, বাট এর ইন্টারনাল মাইকে আমি শুট করছি। তো দেখতে পাচ্ছ এরকম কোয়ালিটি তোমরা পাবে এর ইন্টারনাল মাইকে। এটা হচ্ছে রিয়ার ক্যামেরা 4K 30 fps। তো দেখতে পাচ্ছ কোয়ালিটি কেমন তোমরা পাবে, বাট একটু শেকি আছে কারণ স্টেবিলাইজেশন নেই। আর যদি স্টেবিলাইজেশন আমি অন করি তাহলে 1080-তে শিফট হয়ে যাবে। আর গাইস, তোমরা এর ভিডিও দিয়ে তোমরা সিনেম্যাটিক বা বোকে ভিডিও শুট করতে পারবে, সেটার রেজুলেশন তোমাদেরকে বলে দিই। তো রিয়ার আর ব্যাক ক্যামেরা 720p 30 fps এ শুট করতে পারবে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার বোকে ভিডিও। তো দেখতে পাচ্ছ কেমন দুজনকে আমাদেরকে ফোকাসে রেখেছে। আর ইন্টারনাল মাইকেই আমরা শ্যুট করছি। তো দেখো চারিদিক দিয়ে এবার উঠিয়ে নামিয়ে দেখিয়ে দিই আমি, ভালো লাগছে না? এনাফ, ডিসেন্ট। এখন আমি শ্যুট করছি Oppo F27 এর রিয়ার ক্যামেরা দিয়ে বোকে ভিডিও। তো দেখতে পাচ্ছ কেমন বোকে আসছে। আর কোয়ালিটিটা একটু ডাউন হচ্ছে কারণ হচ্ছে আজকে সন্ধে হয়ে গেছে তো তার জন্য, বাট তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর এজ ডিটেকশন করছে। তো এরকম কোয়ালিটি তোমরা বোকে ভিডিওতে পেয়ে যাবে। এই যে মডেল বারবার পালিয়ে যাচ্ছে, এই যে এই ব্যক্তিটা বারবার পালিয়ে যাচ্ছে, ধরে ধরে আনতে হচ্ছে। তো গাইস, এই ছিল আমাদের একটা ছোট্ট রিভিউ Oppo F27 Pro Plus এর। তো ফোনটা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই।